ভূমধ্য সাগরের বিশাল জলরাশি, ইসরায়েলি হামলায় জীবন বিপন্ন হবার শঙ্কা। গাজার ক্ষুধার্ত লাখো মানুষের আর্তনাদের চেয়ে এসব বেশি কিছু নয়, তা জেনেই ফ্লোটিলার বহরে যুক্ত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের এই মানবতাবাদী মানুষেরা। এই বহরেই দেখা গেল বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে। আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আখতারও। একটু একটু করে গাজার জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে তাদের জাহাজ। গাজায় সাধারণ মানুষ, সাংবাদিক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর যে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তার প্রতিবাদ জানাতেই এ উদ্যোগ। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় জাহাজের যাত্রা। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, এই জাহাজে যোগ দিয়েছেন ১০০ জন গণমাধ্যম কর্মী, চিকিৎসক ও নার্স। আরোহীদের প্রত্যেককেই প্রশিক্ষণ দেয়া হয়েছে দুর্যোগ মুহূর্তে কিভাবে পরতে হবে লাইফ জ্যাকেট। গাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আগে ইতালির বন্দর থেকে তাদের বিদায় জানায় ফিলিস্তিনের শত শত সমর্থক। প্রত্যেকের কণ্ঠেই ছিল ফিলিস্তিনের স্বাধীনতার বার্তা ও ইসরায়েলি গণহত্যা বন্ধের ডাক। বড় জাহাজটির সাথে ছোট ছোট আরও 10টি নৌকা, যেগুলো এগিয়ে যাচ্ছে গাজার দিকে ইসরায়েলের অবরোধকে চ্যালেঞ্জ জানাতে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের লাইভ ট্র্যাকিংয়ের তথ্য বলছে, কনসেন্স নামের এই জাহাজটি শুক্রবার ৬০০ কিলোমিটার দূরে ছিল গাজা উপকূল থেকে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।